হ্যালো বন্ধুরা, আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একটা জিনিস এই শরীর খারাপের কদিনে বেশ ভালোই বুঝেছি, ডেলি ব্লগিং করা এতটা ইজি নয় যতটা সবাই মনে করে বা আমিও মনে করতাম। শরীর খারাপ, বিভিন্ন রকম কাজ, অনেক কিছু থাকার পরে সেটা করা পসিবল হয় না, যেটা এই শরীর খারাপটা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। যাই হোক, দেখতেই পেলে হাওড়া ফুলের যে মার্কেট সেখানেই আমি গেছি, আমি আর রিমো গেছিলাম। আর ওখান থেকে এই ছোট ছোট কুলোগুলো কিনে এনেছিলাম। আর অনেক দিন ধরে আমি এই রকম বড় বড় পাখা খুঁজছিলাম, যেটা আমি ওখানে পেয়ে গেছিলাম আমার শ্যুটের কারণে লাগবে, মানে আমার শ্যুটের কাজে লাগবে বলে। তো ওখানে পেয়ে গেছিলাম, তাই সেটাও নিয়ে নিয়েছিলাম। আর এই মালাগুলো নিলাম, কারণ সব সময় না রিয়েল ফুল কিনে যেদিন শ্যুট সেদিনই করব এরকম পসিবল হয় না। তো সেই হিসেবে এই একটা থাকলে মোটামুটি কাজ চলে যায়। তো সেই জন্য আমি ওখান থেকে ওইগুলো নিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ পাখা যেটা নিয়েছি সেটার সাইজটা এতটাই বড়। হাওড়ার ওখান থেকে আবার আমরা চলে গেছিলাম ক্যানিং স্ট্রিট। এখানেও অনেক ডেকোরেশনের জিনিস পাওয়া যায়, আর আমরা গেছিলাম তখন ঠিক দিওয়ালির আগে আগে। তো এখানে অনেক ডেকোরেশন আইটেম ছিল, তো আমরা সেই জন্য ওখানে গেছিলাম। আর কিছু টুকটাক জিনিস আমার নেওয়ার আছে, আর তোমাদের মনে হতে পারে এইগুলো কেন আমি নিচ্ছি। ক্যামেলিয়ার সামনে বিয়ে রয়েছে, তো ওর আইবুড়ো ভাত দেব, প্লাস শুধু ওর আইবুড়ো ভাত বলে নয়, আমার সামনে কিছু শ্যুট রয়েছে, যেহেতু আমার মেকআপ ব্যাচ স্টার্ট হয়েছে। তো সেই হিসেবে ওই রিলেটেড জিনিসপত্র নেওয়ার জন্যই আমি এই মার্কেটটাতে গেছিলাম। এই মার্কেটটা এমনই একটা মার্কেট না, মানে পাগল হয়ে যাবে, মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো আমার ওরকম মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, আর রিমো শুধু আমাকে বোঝাচ্ছিলো এগুলোর দরকার নেই, ওগুলোর দরকার নেই করে করে আমাকে আটকেছে। আর এখানে দেখো, যেহেতু আইবুড়ো ভাত, তো সেই হিসেবে আমি একটা বড়বউ আর একটা পালকি নিয়েছিলাম ডেকোরেশন পারপাস সাজাবো বলে। আর এখানে দেখো হলদির যে ট্রেগুলো, আমাদের সময় সত্যি এগুলো ছিল না, এত সুন্দর সুন্দর দেখাচ্ছিল না, খুব ইচ্ছা করছিল একটা নিই, কিন্তু আমার লাগবে না তাই নিইনি। তো এখানে দেখো আমি কটা ট্রে আর কিছু ডেকোরেশনের জিনিস নিয়ে ওই মার্কেটটা থেকে বেরিয়ে গেছিলাম। আজকের কিন্তু শুধু আমি আর রিমো ছিল, মানে আর কেউ ছিল না, রিমোর বাবা যায়নি আজকে। রিমো পড়তে বেরিয়েছিল, তো ওর পড়ার টাইমিংয়ের একটু আগে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে ওইগুলো নিয়ে ওকে ওই পড়ার ওখানে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব, এরকমভাবেই সেট করে গেছিলাম। আর যেহেতু বললাম দেওয়ালির আগে গেছিলাম, তো দেওয়ালির আগে এই মার্কেটটাতে দেখতে পাচ্ছ কত ফুলের ডিজাইন, কত কিছুর ডিজাইন, মানে কি বলবো তোমার। দেখো এইটা দেখো, সব দোকানেই আমি একটু করে দাঁড়াচ্ছিলাম, একটু করে ভিডিও করছিলাম। শেষের দিকে তো রিমো রেগেই গেল যে তুমি এত কেন দেখছো, তোমার তো এগুলো লাগবে না, তুমি শুধু শুধু কেন এত দেখে যাচ্ছ। সেটা বুঝতে পারছি, বাট যাই হোক, আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে একদম অন্য সাইডে, আর আমরা গেছিলাম একদম অন্য সাইডে, তাই অনেকটা হেঁটে হেঁটে গিয়ে আমাদের গাড়ির কাছে যেতে হলো। আর এখান থেকে আমরা গাড়িতে উঠে গেছি। কিন্তু দুপুর টাইমে বেরিয়েছিলাম, ভাত খেয়েই বেরিয়েছিলাম, বাট খিদে পেয়ে গেছিলো খুব। তাই রিমোকে জিজ্ঞেস করলাম কি খাবি বল। ও দেখলাম অন্য কিছু খেতে চাইছে না, বললো মা প্রচণ্ড গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, একটু লস্যি খাবো। কলকাতাতে এসে লস্যি খাবো মানে আমার কাছে তো মনে হয় কেশিদাসের ওখানে, মানে কেশিদাসের ঠিক পাশেই যে লস্যির দোকানগুলো আছে, ওইখানের লস্যিটা আমার এত ভালো লাগে, তাই ড্রাইভারকে বললাম ওখানে নিয়ে চলো। তো দেখতেই পাচ্ছ আমার যে লস্যি ভালো লাগে তার প্রমাণ দেখো, ভিডিও তোলার আগেই আমার হাফ খেয়ে ফেলা হয়ে গেছে, রিমোট তখনও ফুল। যাই হোক, দুজনে ওখান থেকে লস্যি খেয়ে আবার বেরিয়ে গেলাম। এবারে যেহেতু সন্ধে হয়ে হয়ে এসছে, এই মাঠটা দেখো কি ভালো লাগছে। কলকাতার এই জায়গাগুলো না, এত গাছপালা থাকার জন্য এখন যদিও সবাই শ্যুটিং করতে ওখানেই যায়, প্রি ওয়েডিং শ্যুট করতে যায়, অনেক কিছু করে, বাট সত্যি এই জায়গাগুলো এত গাছ থাকার কারণে খুবই সুন্দর লাগে। আমার তো কলকাতার রাস্তায় মানে কিছুই না, শুধু গাড়িতে বসে যাব যাব যাব, লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। সেই নেশাটা এখন রিমোর মধ্যেও হচ্ছে, দেখতে পাচ্ছি ও বারবার শুধু আমাদের গাড়ি করে কোথাও যাওয়া হোক, মা গাড়ি করে যাওয়া হোক, এটাই বলতে থাকে। তো যাই হোক, আমি এবারে বেহালায় নেমেছি। বেহালায় নেমেছি কেন, আগেই তোমাদের বলেছি, দেওয়ালির সামনে। তো দেওয়ালির যে প্রদীপ টুকটাক বাড়িতে অনেকটাই আছে, কিছু নেওয়ার ছিল, তো সেটা এখানে নেমেছি। বেহালায় তো প্রচুর দোকান, দেওয়ালির আগে যেহেতু প্রচুর দোকান। এই দোকানটায় আমি আমার মনের মতন জিনিসটা পেলাম। এইটা দেখতে পাচ্ছ, এই যে ঝুলছে প্রদীপটা, এই প্রদীপটা অনেক দিন ধরে আমি খুঁজছি আমার শ্যুটের কাজে ইউজ করব বলে, কিন্তু এই দিওয়ালির আগে আগেই এটা পাওয়া যায়। তো
তাই ওইটাও নিলাম আর সাথে এমনি নর্মাল প্রদীপও নিলাম। তারপরে ঢুকে গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে। ইন্ডিয়ান সিল্ক হাউসে ক্যামেলিয়ার জন্য একটা শাড়ি নেওয়ার জন্য। বাট রিমোকে ভিডিও করতে বলছি, ও খালি বলছে না করতে হবে না ভিডিও। অল্প একটু ক্লিপিং নেওয়া গেছে, দেখো ও আর আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে আমিই তুলছি। ওর বক্তব্য যে এক্ষুনি কি বলবে না বলবে, তুমি কেন তুলছো, বলার কি আছে, ব্লগিং এখন সবাই করে বলো। যাই হোক, ওখান থেকে আবার আমি একটা আইসক্রিম, ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার আমরা গাড়িতে উঠে গেছি। ওকে মানে ও আমাকে নামিয়ে দেবে চৌরাস্তাতে, তারপরে ও বেরিয়ে যাবে। যেমন দেখতেই পাচ্ছ ও বেরিয়ে গেল, চৌরাস্তায় ওর পড়া। আর আমি এখান থেকে এই অটোটা পেয়ে গেছি, মানে আজকের একদম গাড়ি থেকে নেমেছি আর অটো পেয়ে গেছি। তো ওই অটোটায় উঠে আমি চলে যাব 3A-তে। তো আমি এরকমভাবে অটোয় ফিরে যাব, কারণ ওর সঙ্গে গেলে আমাকে বাড়ি যেতে মানে আমার বাড়ি যেতে প্রায় 11টা বেজে যাবে। তো সেই হিসেবে অতক্ষণ বসে থাকার তো মানে হয় না, ওই জন্য আমি চলে যাচ্ছি অটোতে করে। তো প্রথমে 3A এসেছি, 3A থেকে তারপরে আবার অটো ধরে আমি পৈলানে এসেছি। এবার পৈলানে এসে ওখানে কোনো লাইন ব্যবস্থা ছিল না, মানে লাইন দিয়ে যে উঠতে হবে অটোতে এরকম ব্যবস্থা ছিল না। বাট আগের অটোটাতে দেখলাম বসতে গেলে আমাকে ফ্রন্টে বসতে হবে। তো ফ্রন্টে বসতে আমার অসুবিধা হয়, কারণ হাতে ধরতে একটু প্রবলেম হয়, তো সেই জন্য ফ্রন্টে বসতে পারি না। আর ব্যাক সাইডে বসবো, তো এরা দুই বন্ধু, এরা দুজনে একসঙ্গে, মানে আমার দু সাইডে দুজন যারা বসে আছে দেখতে পাচ্ছ, ওরা দুজনে পাশাপাশি বসলো না, আমাকে মাঝখানে ঠেলে দিল। যাই হোক, কন্টিনিউ দুজনে আমাকে, মানে দুজন দুদিকে ফোন নিয়ে ব্যস্ত, আর আমাকে মাঝখানে যে কী অবস্থায় আমি এসছি সে আমিই জানি। যাই হোক, আমতলা চলে এসছি। আর গোপুর জন্য জয়দেব থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গোপুকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে এবারে আমি যে কাজটা করতে বসেছি, আজকে সকাল থেকেই এটা ধরেছি, ক্যামেলিয়ার আইবুড়ো ভাতের জন্য থালাটা নিজেই বানাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ একটা অলরেডি বানানো আছে, আর এটা নিয়ে এখন বসবো। তো পুরো সেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম কিনে নেব, তারপরে ভাবলাম নিজের হাতে বানালে সেটার একটা আলাদাই ভালোবাসা, আর আমার তো এই রকম চলতেই থাকবে। কারণ আমার একাডেমিতে যেসব স্টুডেন্টরা আসে আর তাদের বিয়েতে মোটামুটি আমি তাদের ডাকতে পারি, বা দেখো সবাই যদি 10 জন স্টুডেন্ট হয়, 10 জনের সঙ্গেই তো খুব ক্লোজ সম্পর্ক থাকে না, তাদের মধ্যে অনেকের সঙ্গেই এত ক্লোজ হয়ে যায় যে তাদেরকে আমি ডাকলেই তারা চলে আসে। বা কিছু কিছু আছে যারা নিজেরাই আবদার করে বসে যে ম্যাম আমাদের কিন্তু আইবুড়ো ভাত আপনাকে দিতে হবে। তো যাই হোক, এরকম পরপর চলতেই থাকে, সেটা তোমরা আগের ব্লগে দেখেইছো, মানে আগের অনেক ব্লগে। তো সেই মতন ভাবলাম তাহলে একটা সেট তৈরি করেই রেখে দিই, তো ওদের যখনই আইবুড়ো ভাত হবে আমি সেটা বারবার করবো। আর যেহেতু আমার ব্যাক পেনের প্রবলেমটা রয়েছে, তো সববারে করাটা একটু আমার জন্য চাপের হয়ে যায়, তো সেই জন্য একটাই সেট বানিয়ে রেখে দেবো, যেগুলো ওদের যখন করে আইবুড়ো ভাত দেবো তখন করে আমি ওগুলোতেই খাওয়াবো। তো সেইভাবেই এটা আমি একদম নিজে দেখতে পাচ্ছ, রাত থেকে শুরু করেছিলাম, অনেক রাত পর্যন্ত কাজ করেছি। এখন কিন্তু সকালবেলা আবার নিয়ে বসেছি, ওই কলকাটা কমপ্লিট করছি। তো যাই হোক, এর ওপরে যাতে, যেহেতু এটা বললাম বানিয়ে রেখে দেবো, বারবার ইউজ করব, তো এর ওপরে একটা ল্যামিনেশন টাইপের কিছু হয়, সেটা যদিও আমি জানি না, ইউটিউবে দেখেছি, কিন্তু রঙের মানে যেখান থেকে ফেব্রিক নিয়েছি বই খাতার দোকানে, সেখানে ওরা বলল যে হ্যাঁ একটা হয়, ভার্নিশ বলে কিছু একটা হয়, সেই ভার্নিশ করে রাখলে তাহলে আর কোনো উঠে যাওয়ার ভয় থাকে না। তো আমি এবারে ওই জন্য ভার্নিশ করে নেব। তো আজকে শুধুমাত্র এরকমভাবে কলকাগুলো কমপ্লিট করে রেখে দেব, পুরো ড্রাই হয়ে গেলে তারপরে 2 দিন রোদ খাইয়ে তারপরে ভার্নিশ করব। ভার্নিশের পরে আবার 1 দিন টানা রোদ খাওয়াতে হবে। তো এই হলো প্রসেস। তো এইভাবেই জিনিসগুলো রেডি করব, পুরোটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। প্লেট থালা এগুলো আগে কমপ্লিট করার পরে আমি বাটিগুলো করেছি, গ্লাসটা করেছি। এবারে দেখো ড্রাই হয়ে গেছে কমপ্লিট, আর আমার ভার্নিশ করাও হয়ে গেছে। এখন এটা হচ্ছে কমপ্লিট লুক, যেটা রিমোকে বলবো একটু ওপরে গিয়ে ভালো করে একটা ফটো ভিডিও তুলে তোমাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। সিম্পলের মধ্যেই করার চেষ্টা করেছি। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। হ্যাঁ, ক্যামেলিয়ার আইবুড়ো ভাত আমি কিভাবে সাজিয়েছিলাম সবটা। তো চলো এখন টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।